অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজ আমরা দেখে নেব জাগ্রত দুই সতীপীঠ, কঙ্কালীপীঠ এবং সাঁইথিয়ায় অবস্থিত নন্দিকেশ্বরী। প্রথমেই আমরা দেখে নিচ্ছি প্রান্তিকের কাছে অবস্থিত কঙ্কালীতলা বা কঙ্কালীপীঠ। শোনা যায় 51 সতীপীঠে এই পীঠেই দেবীর কঙ্কাল অর্থাৎ কঙ্কালী কোমরের অংশ পড়েছিল, যা এই কুণ্ডে অবস্থিত। এবং এখনও শোনা যায় যে এই কুণ্ডের জল মাথায় দিলে বা জল পান করলে মানুষের দুরারোগ্য রোগ শুকিয়ে যায়, সেরে যায়। এমনকি এও শোনা যায় সমস্ত অংশের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল শোকায় না। ঠিক এই কুণ্ডের পাশেই দেবী কঙ্কালী মায়ের মন্দির অবস্থিত। এখানে কোনো বিগ্রহ নেই, দেবী ছবিতেই পূজিত হন। চলুন সেই দৃশ্য দেখে নিই। এবার বলি আপনারা এখানে আসবেন কী করে। বর্ধমান রামপুরহাট শাখার বোলপুরের পরের স্টেশন প্রান্তিক স্টেশনে নেমে যে কোনো টোটোতে 20 থেকে 30 টাকা ভাড়ার বিনিময়ে এই স্থানে মিনিট 15 মধ্যেই পৌঁছে যাবেন। চলুন এবার আমরা কঙ্কালীতলার আশেপাশের পরিবেশটা একটু উপভোগ করে নিই। জায়গাটা বেশ সুন্দর তো, হ্যাঁ? চলুন এবার মন্দিরের পাশ দিয়েই বয়ে যাচ্ছে কোপাই নদী। সেই কোপাই নদীর দৃশ্য দেখে নিই। যদিও এখানে কোপাই নদী বেশ অপরিষ্কার এবং অগভীর, যাই হোক তাও দেখতে বেশ লাগছিল। সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা কঙ্কালীতলা থেকে সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম। প্রথমেই একটি টোটো ভাড়া করে নিলাম। যে টোটো করে আমরা যাব প্রান্তিকের আগে একটি মোড়ে। মোড়টির নাম হলো বনডাঙ্গা মোড়। সেই লাগছে বনডাঙ্গা মাঠ থেকে বোলপুর থেকে সাঁইথিয়াগামী বাস ধরে চলে এলাম আহমেদপুর। সেই আহমেদপুর থেকে আরও 13 কিলোমিটার দূরে সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মাতার মন্দিরে অটো করে চলে এলাম। চলুন এবার ভেতরে ঢোকা যাক। এই নন্দিকেশ্বরী সতীপীঠে দেবীর নেকলেস অর্থাৎ গলার যে অংশটি সেটা পড়েছিল। এই গাছের তলায় শিলায় দেবী পূজিত হন। এই বর্তমানে কালো শিলাটার উপর সিঁদুর লেপে লাল হয়ে গেছে, যেখানে দেবীর চোখও আঁকা আছে এবং মালা দিয়ে দেওয়া হয়েছে। এটি পূজা করা হয়। এখানে শুধুমাত্র পুরোহিতেরই প্রবেশের অনুমতি আছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে সাঁইথিয়া স্টেশনে নেমে ঠিক সাঁইথিয়া স্টেশনের পাশেই এই মন্দিরটি অবস্থিত। চলুন এবার ফেরার পালা। আমরা এখন সাঁইথিয়া থেকে আমাদের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।